হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কালকে যেরকম বলেছিলি যে নাইট ডিউটি ছিল, তো নাইট ডিউটি থেকে এসে সকাল থেকে ঘুমালে এখন বাজছে একটা, প্রায় 7টা থেকে 8টা পর্যন্ত ঘুম দিলাম। তো ঘুমটা ভালো হয়েছে অন্য দিনের তুলনায়। আর রুমে সৌভিক ছিল, তো ভিডিও বানাতে সেই সময় পারিনি কারণ এত ঘুম লাগছিল যে এসে ঘুমিয়ে নিয়েছি। আর দেখি সৌভিক রান্না বান্না কি করে রেখেছে, তো তোমরা চলো দেখাচ্ছি। আর সৌভিক 2টার সময় ডিউটি গেছে, তো রান্না করে গেছে। ওর কাল শিফট ছিল না, ডিমের ঝোল করে দিচ্ছে আর ভাত। তো আমি এখন চান বান করিনি, চান টান করবো, তারপর খাবার দাবার খাবো। আর আজকেও একটা ব্লগ হবে নর্মাল দিনেরই, যেরকমভাবে আমাদের লাইফটা যাচ্ছে না, আমি আর যেভাবে লাইফটা কাটাচ্ছি এখানে, তো সেইটারই একটা ব্লগ চলবে। প্রত্যেক দিনই ছাড়বো কীরকম করছি না করছি। তাই চান বান কমপ্লিট হয়ে গেল, আর এখন ভাবছি একটু রুমটা আগে ঝাঁটফাট দিয়ে নিই, তারপর খাবারটা খাবো। তো রুমের অবস্থা একটু খারাপ হয়ে গেছে, চারদিকে হালকা হালকা বালি বালি লাগছে, তো একটু পরিষ্কার করে নিই, তারপর খাবারটা খাই। আর তারপর দেখা যায় কী করি। ঝাড়ু দেওয়া রেডি হয়ে গেল, আর রুমটা একটু গুছাবো, তারপর খাবারটা খাবো ভাবছি। কারণ এই যে মাদুর ফাদুরগুলো এরকমভাবে ঝাড়ু দিয়ে হয়ে গেল, তো এগুলো ঠিক করবো, তারপর খাবার দাবার খাই। কাজ সব কমপ্লিট, আর খাবার নিয়ে বসে গেছি। তো খাবার এই দেখো ভাত, আর এই আছে সবজি। সবজি মানে ডিমে আলুর ঝোল। তো আমাদের বেশিরভাগ দিন এরকমই খাবার চলে, ডিমে আলুর ঝোল নাহলে যে কোনো একটা সবজি আর ভাত। তো খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আরও দেখা। গাইস, তো বেডে শুয়ে শুয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার সময় ভাবছি কি করব, কারণ রান্না বান্না করতে হবে। রান্না বান্না তো সব অন্যদিন না হলে তো এই দুপুরে রান্না বান্না করে রাখি, আর যে রান্না বান্না করে নেই, তো এখন ভাবছি ভাতটা রান্না করব। আর রান্নার জন্য সবজি কিছু নয়, তো এই পাশে একটা দোকান আছে, শুধু আলু আর পেঁয়াজ আছে। তো পাশে একটা দোকান আছে, ওইখানে যাবো, গিয়ে সোয়াবিন নিয়ে আসবো, সোয়াবিন আলুর একটা সবজি বানাবো। আর এখন ভাতটা বসেন দিই, ভাতটা তাকে হবে, আর আমিও তাকে নিজের দোকান থেকে নিয়ে আসবো। আর বোতলের জলগুলো শেষ হয়ে গেছে, তো এই জলটাও নিয়ে আসবো নিচের জেঠিমার কাছ থেকে। তো এখন ভাতটা বসিয়ে দিই। এদিকে চুলা চাপান দিয়েছি, এই চুলা সরি ভুল বলছি, হাঁড়ি চাপান দিয়েছি। আর চাল আর আলু রেডি করা আছে, এই যে চালের সাথে আলু দিয়ে দেবো, তাহলে আলু আর সোয়াবিনের ঝোলটা হয়ে যাবে। কারণ সোয়াবিনের ঝোল করতে গেলে এমনিতে নর্মাল করতে গেলে একটু বেশি টাইম লাগে আলুটা সিদ্ধ হতে, তো ভাতের সাথে যদি সিদ্ধটা হয়ে যায় তাহলে টাইম লাগবে না, 1 ঘন্টার মধ্যে সব কিছু রেডি হয়ে যাবে। তো সেই জন্যেই এটা করা। আর এখন যাবো দোকানকে সোয়াবিনটা আনতে। বাজার থেকে না, নিচের দোকান থেকে সোয়াবিন নিয়ে চলে এসেছি। এই দেখো সোয়াবিনের প্লাস্টিক, 100 গ্রাম সোয়াবিন আছে এটাতে। আর এখন সোয়াবিনের জন্য এই যে পেঁয়াজ রসুন আদা সব কেটে রাখবো, আর সব কিছু রেডি করে নিয়েছি করা, শুধু বাকি আছে এখন জলটা আনা। তো এগুলো সব আগে রেডি করে নিই, তারপর যাবো নিচে জলটা নিয়ে আসি। আর বাজছে এখন 6টা, তো 7টাকে আশা করি রান্না কমপ্লিট হয়ে যাবে। গাইস, এদিকে আমার আদা রসুন পেঁয়াজ কাটতে কাটতে দেখছি ভাতটা কমপ্লিট হয়ে গেছে। তো ভাতটা নামান দিলে আর জলটা নিয়ে আলে, 1 বোতল জল নিয়ে আলে। তো এখন ভাতটার ফ্যানটা ঢালবো, আর আলুগুলো বার করবো, আলুগুলো বার করে নিয়ে সবজিটা রান্না করবো। তো রান্নাটা শুরু করে দিচ্ছি। রান্না প্রায় কমপ্লিট, সবজিটা প্রায় হতে এলো। আর রান্নার জন্য ব্যবহার করেছি শুধু কাঁচা লঙ্কা, আদা রসুন পেঁয়াজ, আর আলু আর সোয়াবিন, আর সরিষার তেল, বাকি আর কিছু নেই। আর রান্নার জন্য জায়গা আছে আমাদের, এই যে একটা গ্যাস আছে এখানে,
এই গ্যাসটার উপর বসে আর বসে এখানে আরামসে রান্না করে। তো রান্নায় যে দিয়ে দিয়েছি, এটা ফুটলেই সোয়াবিনটা ছাড়িয়ে দেবো, তাহলে আজকের মতন রান্না শেষ। আর এখন টাইম হয়েছে 6:45, তো 7টা রেডি হয়ে যাবে রান্না। ডিউটি যাবার টাইম হয়ে গেল, মানে 8টা বাজছে, এখনো হয়নি। এখন খাবার দাবার খাবো, একটু রেস্ট করব। তো রাত্রি হয়ে গেল প্রায় 10টা থেকে ডিউটি। এই শীতকালে বুঝতেই পারছো, পুরো রাত জাগতে হয়। ভালোই লাগে, কষ্ট মানে ঘুম লাগে, কষ্ট কিছু লাগে নাই। ঘুম 4টার পর থেকে একটা ভালো রকম ঘুম লাগে, বাকি আর কিছু প্রবলেম হয় না। বাকি তো রুমেই তার মধ্যেই থাকি। তো আজ দেখি যদি পারি তো দেখাবো ব্লগে কীরকম থাকি না থাকি, যদি সম্ভব হয় তো। কারণ ক্যামেরা লাগা আছে তো একটু ভয়ও লাগে। আর চলো এখন খাবার দাবার খাইনি, খাই নিয়ে ডিউটি যাব। তো এই ব্লগটা আজকে ডিউটি যাবো তখন করবো, কালকের ব্লগ দেখাতে পারি যদি সম্ভব হয় তো, তাছাড়া কোনো ইচ্ছা নেই। তো খাবার দাবার রেডি তো আগেই দেখালাম হয়েছে। আর এই যে বসে গেছি থালা নিয়ে। তো এখন খাবার দাবারটা শেষ করে দিই আর একটু রেস্ট নেব। একটু ঘুম হলো আর ডিউটি যাওয়ার সময় হয়ে গেল। তো 9:20 বাজছে আর অভিজিৎ ফোন করলো আসার জন্য। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ। টাটা বাই বাই। আর ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবে।